জার্সি বার্সন মশা দূর না হয় তাহলে আমার ভিডিও বয়কট করে দেন, দেখার দরকার নেই। এই ওষুধ যদি মশা মারার কাজ না করে, এর উপরে ভাই আর কোনো ওষুধ নাই। মশার ঘনত্ব যখন বেশি হবে তখন 2টা 3টা না 10টা কয়েল দিলেও কাজ হবে না। কারণ আসসালামু আলাইকুম। বর্তমান খামারিদের একটা কমন সমস্যা, সেটা হচ্ছে যে সন্ধ্যার পর প্রচুর পরিমাণে মশার উপদ্রব। মানে মাছের উপদ্রব তো তার নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু কয়েল মনে করেন যে 4-5টা কয়েল দেওয়ার মশা নিয়ন্ত্রণ হচ্ছে না। এটার একটা কারণ আছে, কয়েল দিয়ে মূলত মশা নিয়ন্ত্রণে হবে না। তার অন্যতম কারণ হচ্ছে কয়েল মশা দূর করে, কয়েল মশা মারে না। মশার ঘনত্ব যখন বেশি হবে তখন 2টা 3টা না 10টা কয়েল দিলেও কাজ হবে না, কারণ মশার ঘনত্ব এখন বাইরে গেছে। এখন আপনাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাবো, মানে টোটকা, ঘরোয়া টোটকা। মাত্র 2 টাকার মতো খরচ হবে, 2 টাকারও কম। যদি মশা না মরে 100% গ্যারান্টি। আপনি একবার স্প্রে করবেন, রেজাল্ট না পাইলে তারপর আমাকে বলবেন, ঠিক আছে? চলেন এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি এই জিনিসটা বানাই। আহ, এই হচ্ছে নিম গাছ, নিমের পাতা নিবো। মূলত বড় নিম গাছ পাইনি, আমি নিম গাছটা কাটছিলাম যে খামারিদের বিভিন্ন কাজে নিমের পাতা লাগে। খালি খামারিদের না, মানে নিম গাছ মূলত একটা ঔষধি গাছ, বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে। যার কারণে নিম গাছ একটা কাটছিলাম, যদিও বা বড় হয় নাই। তো আমার এতগুলো পাতা লাগবে না, 100 গ্রামের মতো পাতা নিতে হবে, এই জন্য এই গাছ থেকে নিতে হবে। আর এখন যদি নিম পাতা আনতে যায় আমাদের দেবে ইন্ডিয়া, তো এই দুপুরবেলা ইন্ডিয়া যাওয়া সম্ভব না। এই জন্য আমার কাছ থেকে নিয়ে যাইতেছি। যদিও বা এই গাছ থেকে পাতা আনিছিল ঠিক না, আরো সময় দেওয়া উচিত ছিল, কিন্তু কিছু করার নাই, দেখাইতে তো হবে আপনাদের। আপনাদের দেখানোর থেকে বড় কথা হচ্ছে আমার খামারের মশা তাড়াইতে হবে। কারণ সন্ধ্যার পর যে পরিমাণ মশার উৎপাত, মশা না তাড়াইলে গরুর অবস্থা খারাপ হয়ে যায়। হয়ে গেছে অলমোস্ট 100 গ্রাম, পার হবে না, হবে। বেশি দিলে সমস্যা নেই, প্রাকৃতিক তো, কোনো সাইড এফেক্ট নাই। কাইটে নিব 1 লিটার বানিয়ে জায়গায় 8 লিটার। পাতিল তো নিলাম ছোট, আর কোনো মনে হয় না, পাইলে বাল দিয়ে দিচ্ছি, সমস্যা। এভাবে ছোট ছোট করে কেটে নিবেন সবগুলো। তারপরে দিবেন পানি, পানি দিয়ে করবেন সিদ্ধ। তো এই হচ্ছে নিমের পাতা, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর হচ্ছে এখানে দেবো 1 লিটার পানি। এখানে আছে হাফ লিটার বোতল, পরে আর হাফ লিটার দিব। আর পানি আনো তো হাফ লিটার। দেখেন অলরেডি পানি বলে উঠে গেছে। ততক্ষণ পর্যন্ত জাল দিবেন যতক্ষণ না পর্যন্ত বাদামি রং ধারণ করবে, এবং 1 লিটার পানি থেকে শুকাইতে শুকাইতে হাফ লিটার না হবে। মানে এটা যত পানি কমবে তত কড়া কাজ করবে। এটা ভয়ের কোনো কারণ নাই, যেহেতু প্রাকৃতিক, গরুর কোনো সাইড এফেক্ট নেই। সর্বোচ্চ গায়ে বললে একটু হচ্ছে 1-2 বার চাটবে, যখন দেখবে তিতা লাগে তখন আর চাটবে না, চাটা বন্ধ করে দেবে। জাল দিতে থাকবেন এভাবে নেড়ে চেড়ে। প্রায় আধা ঘন্টা জাল দেওয়ার পর এই অবস্থা এখন। দেখেন অলমোস্ট এই যে বাদামি বাদামি হয়ে গেছে, ভিতরে বোঝা যায় না। এখন 1 লিটার পানি ছিল, হাফ লিটার বানিয়ে নিলাম। এখন নামাবো, নামায় যখন ঠান্ডা হবে তখন হচ্ছে সুতি কাপড় দিয়ে ছাইকে নেবো। বললাম আপনি দেখাই দিচ্ছি আপনাদের, যদি ভিডিওটা প্লে করেন দেখতে পাবেন। দেখেন পানি অলমোস্ট কালো হয়ে গেছে। তো এই ওষুধ যদি মশা মারার কাজ না করে, এর উপরে ভাই আর কোনো ওষুধ নাই। তো এই যে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি এখন। তাহলে সময় হবে একটু পর। এই সময় হচ্ছে আমি ঢেলে দিচ্ছি, থাকলে থেকে নেবেন। শ্যাম্পু দিয়ে নিলাম এখন। এটা মিনি প্যাক, পুরোটা না দিলেও হবে। শ্যাম্পু বেশি দিলে আবার কি যে গরুর শরীরে লাগিয়ে থাকতে পারে, এই জন্য দিবেন। পুরোটা দিলাম না, অর্ধেকের একটু বেশি দিছি। ভালো করে লাগাবেন, পুরো গোল করে এইভাবে দিয়ে নিবেন। গরুর শরীরে দিবেন, যেহেতু এটা একটু
সম্পূর্ণ প্রাকৃতিক নিম পাতা তৈরি, গরু খাইলেও সমস্যা নেই। গরুর পেটের দিকে একটু বেশি করে দেবেন, কারণ হচ্ছে মশাটা পেটেই ধরে। এবার একটু কথা বলি, আমার এই দেখেন আমি বানাইছিলাম আজকে, ইভেন হচ্ছে আজকে কিন্তু শেষ করে ফেলাম আমি। কি জন্য শেষ করলাম? চাইলে বেশি করে বানাইতে পারতাম, বানাইলাম না। তার কারণ হচ্ছে এটার মেয়াদ হচ্ছে 3 দিন। এটা পয়সা গেলে তখন গরুর সমস্যা হতে পারে, বিষক্রিয়া হতে পারে। যার কারণে আপনারা চেষ্টা করুন প্রতিদিন বানায়, প্রতিদিন শেষ করে দিতে। তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর এই ওষুধ যদি কাজ না করে, তাহলে পৃথিবীতে আর কোনো ওষুধই মশা মারার জন্য কাজ করবে না, ঠিক আছে? 100% মশা দূর না হলে 80% মশা দূর হবে, এই গ্যারান্টি আমি দেবো। এখানে না, যদি 80% মশা দূর না হয়, তাহলে আমার ভিডিও বয়কট করে দেন, দেখার দরকার নেই। ঠিক আছে? তো আজকের ভিডিও পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।